অভাব আসলে নাকি ভালোবাসা জানালা দিয়ে পালায়, বেশ প্রচলিত একটা বাংলা প্রবাদ এটা। আপনি কি বিশ্বাস করেন এই প্রবাদে? আপনি বিশ্বাস করলেও ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতের এমন প্রবাদে বিশ্বাস থাকার কথা নয়। কারণ মোসাদ্দেকের ভালোবাসা পালায়নি জানালা দিয়ে, বরং মোসাদ্দেক এখনও দিচ্ছেন ভালোবাসার প্রতিদান, রেখেছেন কথা। এবারও ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন আবাহনী লিমিটেডে। গেল ডিপিএল এর কথা, শেষ দিনে মাঠে নেমেছিল আবাহনী এবং শেখ জামাল ধানমন্ডি ক্রিকেট ক্লাব। সেদিনের ম্যাচের পর আবাহনী ক্রিকেটাররা ঘটা করে মোসাদ্দেককে সম্মাননা জানিয়েছিল। মোসাদ্দেককে সম্মানের স্মারক হিসেবে দেয়া হয়েছিল একটা ব্লেজার। কারণ 2024 সালে আবাহনীর হয়ে টানা 12তম মৌসুম খেলেছেন মোসাদ্দেক। আবাহনীর হয়ে টানা 12 বছর খেলে সম্মাননা পাওয়ার দিনই মোসাদ্দেক জানিয়েছিলেন আজীবন খেলে যেতে চান আবাহনীর জার্সিতেই। সো আমি অবশ্যই থ্যাংক ইউ দিতে চাই আবাহনীকে, যারা আমাকে আমার উপর বিশ্বাস রাখতে পারছেন লাস্ট 12 বছর। আমি অবশ্যই চাই আমার ক্যারিয়ারের পুরোটা সময় এখানে শেষ করতে। গেল বছর ডিপিএল শেষ হওয়ার পর এবারের ডিপিএল শুরু হতে হতে দেশের প্রেক্ষাপট বদলে গেছে। ডিপিএল এর প্রবল পরাক্রমশালী আবাহনী নিজেদের ক্ষমতা, টাকা পয়সা সবই হারিয়েছে। গেল মৌসুমেই প্রায় জাতীয় দলের স্কোয়াড বানিয়ে ফেলা আবাহনী এবার তারকা শূন্য। আবাহনীর সাথে দীর্ঘদিন ধরে জড়িত থাকা কোচ খালেদ মাহমুদ সুজনও এবার ক্লাব ছেড়েছেন, কিন্তু কথা মতো মোসাদ্দেক হোসেন থেকে গেছেন। শনিবার মিরপুরে এসেছেন আবাহনীর ক্যাপ্টেন পরিচয়ে, শুনিয়েছেন ভালো করার প্রত্যয়। প্রিপারেশন ভালো, আলহামদুলিল্লাহ ভালো টিম করার চেষ্টা করেছি, মোটামুটি ভালো একটা টিম হয়েছে। আশা করতেছি ভালো হবে। আমাদের যে ইয়াং এক্সাইটিং প্লেয়ারগুলো আছে ওরা ডেলিভার করতে পারলে আমার কাছে মনে হয় টিম একটা ভালো রেজাল্ট করবে। মোসাদ্দেক মাঝারি মানের একটা দল নিয়েও ভালো করার প্রত্যয় ব্যক্ত করার সাহস করছেন, কারণ সাথে পাচ্ছেন জাতীয় দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে। মোসাদ্দেকের মতো শান্তর জন্য ঢাকায় ক্লাব ক্রিকেট মানেই আবাহনী। লিস্টে ক্রিকেট শুরু করার পর আবাহনী বাদে অন্য ক্লাবে শান্ত খেলেছেন মাত্র একবার। এবারও আবাহনীর জার্সিতেই থেকে যাচ্ছেন শান্ত। আকাশী নীলদের জার্সিতে দেখা যাবে নাহিদ রানাকেও। আবাহনীর রানা হতে পারেন অন্য দলগুলোর জন্য আতঙ্কের এক নাম। ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞতার ভান্ডার মোহাম্মদ মিথুনও একই দলে আছেন। যখন ভালো সময়ে ছিল আবাহনী, তখনও তারুণ্যের প্রতি ভরসা রাখত দলটা। সেই রীতি চলমান আছে এবারও। মাহফুজুর রাব্বি, রিপন মণ্ডল কিংবা মেহরাব হোসেন অহিন সবাই এবার আবাহনীতে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত থাকবে। এছাড়াও আবাহনীর হয়ে ডাগআউটে থাকবেন হান্নান সরকার। কোচ হিসেবে এবারই অভিষেক হচ্ছে হান্নানের। লিগে আবাহনীর ভালো করার বাড়তি জ্বালানির যোগান দিতে পারে সাবেক বাংলাদেশি ব্যাটারের কোচিংয়ের প্রতি প্যাশন। বহুবার ডিপিএল এ চ্যাম্পিয়ন হয়েছে ধানমন্ডির এই ক্লাবটা। টালমাটাল সময়েও শিরোপার দাবি রাখার মতো দল বানিয়েছে তারা। আর সেটা যদি সত্য হয়ে যায়, আবাহনী যদি এবারও জিতে যায় ট্রফি, তবে নিশ্চিতভাবেই বলা যেতে পারে আগের বারের চেয়ে মোসাদ্দেক শান্তরা এবারই বেশি তৃপ্তি পাবে। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডসে।